नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर वेस्ट बेंगल यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে গত 12/7/2024 তারিখে একটি রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ম্যানেজার কোঅর্ডিনেটর সোশ্যাল ওয়ার্কার কাম ইয়ারলি চাইল্ডহুড এডুকেটরের ওপর নার্স আয়া চৌকিদার এই ধরনের বিভিন্ন রকমের ভ্যাকান্সি বেরিয়েছে। তো সমস্ত কিছুই বলবো এই ভিডিওটিতে, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন এবং যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম অফিস দার্জিলিংয়ের থেকে যে ডিপার্টমেন্ট অফ চাইল্ড প্রোটেকশন ইউনিট 12/7/2024 তারিখে একটি নোটিশ রিলিজ হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ম্যানেজার কোঅর্ডিনেটর ওপর, তারপর সোশ্যাল ওয়ার্কার কাম ইয়ারলি চাইল্ডহুড এডুকেটর ওপর নার্স ডক্টর আয়া চৌকিদার এই ধরনের বিভিন্ন পোস্ট রিক্রুটমেন্ট বেরিয়েছে। এবং এই সমস্ত পোস্টগুলি কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিসে বা কন্ট্রাকচুয়াল বেসিসের, যেখানে আপনাদের পোস্টিং হবে মাতিগড়া চিলড্রেন হোম ফর গার্লস শিলিগুড়ি। ওকে, এই এরিয়াতে আপনাদের কিন্তু পোস্টিং হবে এবং আপনাদের এই নোটিশের সাথে একটি পিডিএফ আমি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো। আপনারা ওখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবেন এবং তার সাথে একটি ফর্মও আছে, সেই ফর্মটি ফিল আপ করে তার সাথে বিভিন্ন ডকুমেন্ট যেগুলো দিতে হচ্ছে আমি সেগুলো বলে দেবো। তো সেগুলো কিন্তু ফিল আপ করে 30/7/2024 তারিখের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এটা ছিল আপনাদের মেন গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি আপনাদের প্রথমেই বলে দিলাম, কারণ অনেকে ফুল ভিডিওটা না দেখেই আমাকে কমেন্ট করে যে দাদা কিভাবে পাঠাবো না পাঠাবো। তো আমি এই কারণে প্রথমে এগুলো বলে দিলাম আপনাদের। তো দেখুন, এখানে যে পোস্টগুলি কথা আমি বলছিলাম তার এজ লিমিট কী রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে সেগুলো আমি বলছি। তো এখানে একটু ভালোভাবে মন দিয়ে শুনবেন, কারণ পরবর্তী সময় কিন্তু আপনারাই আমাকে কমেন্ট করেন, জিজ্ঞাসা করেন। দেখুন, এখানে ম্যানেজার কোঅর্ডিনেটর যে পোস্টটি রয়েছে সেখানে একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে ফিমেল ক্যাটাগরি, অর্থাৎ ফিমেলদের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে। এবং এখানে এজ লিমিট বলেছে 23 থেকে 40 বছর হতে হবে যেই দিনকে অ্যাডভার্টাইজমেন্টটি রিলিজ হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ হয়েছে 12/7/2024 তারিখ, অর্থাৎ 12/7/2024 তারিখে আপনি যদি 23 থেকে 40 বছরের মধ্যে হন তাহলে কিন্তু আপনি এই ভ্যাকান্সিগুলিতে আবেদন করতে পারবেন। এখানে ম্যানেজার কোঅর্ডিনেটর পোস্টে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা চেয়েছে, আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্কের ওপর উইথ ডিপ্লোমা কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটারের ওপর যদি আপনি কোনো ডিপ্লোমা করে থাকেন এবং পোস্ট গ্র্যাজুয়েশন থাকে সাইকোলজির ওপর, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে মিনিমাম যে এক্সপিরিয়েন্স চেয়েছে সেটা হচ্ছে 1 বছরের চাইল্ড ওয়েলফেয়ার কাউন্সিলিংয়ে যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি একদম আগে প্রেফারেন্স পাবেন এবং আদার্স কোনো কোয়ালিফিকেশান চাইছে না। এখানে মান্থলি স্যালারি যেটা পাবেন ম্যানেজার কোঅর্ডিনেটর পোস্টের ওপর 23,170 টাকা। এরপর আসছি সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটরের ওপর একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে ফিমেল ক্যাটাগরিদের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে। এবং এখানেও এজ লিমিট বলেছে 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে যখন এই নোটিশটি পাবলিশ হয়েছে। এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ বেসিক যে কোয়ালিফিকেশান চেয়েছে সেটা হলো গ্র্যাজুয়েশন থাকতে হবে সাইকোলজির ওপর অথবা সোশ্যাল ওয়ার্কের ওপর। এবং এখানে এক্সপিরিয়েন্স কিন্তু একদম না থাকলেও কিন্তু চলে যাবে, যেহেতু এখানে নীল অপশান দেওয়া রয়েছে। এখানে আদার যে প্রেফার কোয়ালিফিকেশান রয়েছে সোশ্যাল ওয়ার্কারের ওপর সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি থাকলে আপনাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে, বা সোশ্যাল ওয়ার্কার ওপর যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে এবং কম্পিউটার অপারেশনে যদি কাজ এর ধরনের কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাবেন। এখানে সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর পোস্টের ওপর আপনি মান্থলি 18,536 টাকা মাইনে পাবেন। ঠিক আছে, এরপর আসছি নার্সের ওপর। এখানে একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, যেখানে বলা হয়েছে 23 থেকে 40 বছর থাকতে হবে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ 12/7 তারিখ অনুযায়ী। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলেছে উচ্চ মাধ্যমিক অথবা
তার সমকক্ষ যে ডিপ্লোমা ইন নার্সিং বা জিএনএম জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি যে নার্সিং যে ট্রেনিং হয় সেই ধরনের যদি কোনো কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনি এই নার্সের পদে অ্যাপ্লাই করতে পারেন। এখানে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে এই নার্সের ডিপ্লোমা কোর্স করার পর তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাবে। এখানে নার্সের পোস্টের ওপর 12,000 টাকা মান্থলি স্যালারি রয়েছে। এরপর আসছি ডক্টর পোস্টে। অবশ্যই আপনাকে এমবিবিএস থাকতে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এজ লিমিট বলেছে 24 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে, কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকলেও চলে যাবে। প্রেফার করা হবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা ডিএনবি পেডিয়াট্রিস বা এমডি পেডিয়াট্রিসের ওপর সার্টিফিকেট রয়েছে। এখানে মান্থলি স্যালারি 12,000 টাকা করে পার মান্থ হিসাবে পাবেন। আয়া পোস্টে 6টি ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, যেখানে বলা হয়েছে যে 21 থেকে 50 বছর পর্যন্ত আপনারা আয়া পোস্টের ওপর আবেদন করতে পারবেন। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশানে বলেছে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই হবে। ওকে, এবং এই পোস্টের ওপর আপনার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে, কোনো রকম স্পেসিফিক বলেনি যে 1 বছর বা 2 বছর, যদি আপনার কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাবেন এবং আদার্স কোনো রকম কোয়ালিফিকেশান চাইনি, মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি আয়া পোস্টের ওপর আবেদন করতে পারবেন। মান্থলি আপনি 12,000 টাকা করে পার মান্থ হিসেবে পাবেন। চৌকিদার পোস্টের ওপর একটি ভ্যাকান্সি রয়েছে, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন। এখানে বলেছে 21 থেকে 40 বছর পর্যন্ত আপনারা এই চৌকিদার পোস্টে আবেদন করতে পারবেন। এখানে বেসিক যে কোয়ালিফিকেশান বলেছে সেটা হচ্ছে 8 পাস থাকলেই কিন্তু আপনি চৌকিদার পোস্টে আবেদন করতে পারছেন। এখানে কোনো রকম এক্সপিরিয়েন্সের দরকার নেই, আপনি মান্থলি 12,000 টাকা পার মান্থ হিসাবে কিন্তু স্যালারি পাবেন। এখানে সমস্ত যে কোয়ালিফিকেশান বললাম সেই কোয়ালিফিকেশানটা যেন আপনার যেদিনকে অ্যাডভার্টাইজমেন্টটি রিলিজ হয়েছে তার আগে কিন্তু আপনার সার্টিফিকেটগুলো যদি পেয়ে থাকেন তাহলেই কিন্তু এলিজিবল হবেন। অর্থাৎ আপনি যদি সার্টিফিকেট এই নোটিশটি যেদিনকে পাবলিশ হয়েছে তার আগে থেকে সমস্ত কিছু আপনার সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যোগ্য ক্যান্ডিডেট আবেদন করার জন্য। এরপর আসছি যে যারা রেগুলার বা কন্ট্রাকচুয়াল এমপ্লয় ইতিমধ্যে অন্য কোনো অর্গানাইজেশনে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো তারা এই আবেদন করার জন্য তাদেরকে অবশ্যই ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন সময় কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট ফর্ম কিন্তু দিতে হবে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই শুধুমাত্র রিটেন এক্সাম যেতে হবে। তো এখানে প্রথমে আপনাদের স্ক্রিনিং টেস্ট অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশান বা নাম্বারের ওপর কিন্তু আপনাদের শর্টলিস্টেড করা হবে, তারপর আপনাদের শর্টলিস্টেডের পর রিটেন এক্সামে আপনাদের ডাকা হবে, তারপর আপনাদের ইন্টারভিউ নেওয়ার পর কিন্তু ফাইনাল সিলেকশানটি এখানে কমপ্লিট হবে এবং এই সমস্ত তথ্য কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন, দার্জিলিং ডিস্ট্রিক্ট অফিসিয়াল যে ওয়েবসাইট। ওকে, এছাড়া এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ভাইবা ভয়েসের সময় কিন্তু অরিজিনাল সমস্ত ডকুমেন্ট এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিস কিন্তু নিয়ে যাবেন, কারণ সেদিনই কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফাই হয়ে যাবে এবং আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু ডেট অফ বার্থ নিয়ে যাবেন এবং এক্সামটি দিতে যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস বা তো বন্ধুরা এখানে এই এক্সামটা দিতে যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস বা ডিয়ারনেস অ্যালাউন্সেস কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে না। আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যেভাবে আমি সেটা বলে দিলাম, আপনাদের একটি অফলাইন মাধ্যম দিয়ে কিন্তু এটি আবেদন করতে হচ্ছে। আবেদন করার জন্য একটি ফর্ম এই নোটিশের সাথে আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেই ফর্মটি ফিল আপ করবেন এবং সেই ফর্মটি ফিল আপ করার পর তার সাথে বিভিন্ন যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং গভর্নমেন্ট আইডি এই সমস্ত কিন্তু জেরক্স কপি আপনারা কিন্তু এই নির্দিষ্ট ঠিকানাতে পাঠিয়ে দেবেন। যেই ঠিকানাটি হলো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট, মাইনরিটি ভবন, গ্রাউন্ড ফ্লোর, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 7,34,101। এই ঠিকানাতে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন। ঠিক আছে, এই ঠিকানাতে একটি ওই অ্যাপ্লিকেশান যে ফরম্যাট সেটা আমি আপনাদের দিয়ে দেবো, সেই ফর্মটি ফিল আপ করবেন এবং তার সাথে যে ডকুমেন্টগুলো আমি বললাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং গভর্নমেন্ট আইডি সমস্ত কিন্তু সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি এর সাথে অ্যাটাচ করবেন এবং এই নির্দিষ্ট ঠিকানাতে 30/7/2024 তারিখে বিকেল 5টার মধ্যে কিন্তু পাঠিয়ে দেবেন। ওকে, তো এখানে দেখুন ক্লোজিং ডেট কিন্তু 30/7/2024 তারিখে বিকেল 5টা পর্যন্ত রয়েছে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় বা এই অ্যাপ্লিকেশানের সাথে এজ প্রুফ হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন এবং ভোটার কার্ড, আধার কার্ড এগুলো কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে দিতে পারেন। সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান ডকুমেন্ট দেবেন এবং পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দেবেন, যেটা
মাসের পুরাতন যেন না হয়, এবং অ্যাপ্লিকেশনটা যারা ফটো দেবেন এসআই 6 মাসের যেটা পুরাতন নয় সেই ধরনের ফটো দেবেন, এবং ফটোটা যেন অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যেন ফটোটা তোলা হয়। ওকে, তো darjeeling.government.in এই ওয়েবসাইটে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করে জমা নোটিশটি কিন্তু পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।